এই বাবু মিয়া, কি সমস্যা তোমার? তোমার বউ বাচ্চা নিয়ে এখান থেকে উচ্ছেদ করে দেবো। এই বাবু ভাই, তোমার টাকাটা দিল না? দিমনে ভাই ঈদের পরে। এই মেয়ে, ঈদের পরে কি আমার টাকা এখন লাগবো? আমার টাকা এখন দিবা? দিমনে ভাই ঈদের পরে বলছি না, ঈদের পরে দিমু। আমার বউ বাচ্চা আছে না, আমি ঈদ করবো না? ঈদের পরে মানে এখন টাকা দিবি তুই? এই বেটা, সুদের টাকার লেগে দালাল নিয়ে আইছ? বাবু তুই কি কইতে চাস? এ কিসে বাবু এত চিল্লাচিল্লি কে লেগে? এত চিল্লাচিল্লি কে? আমি টাকা পাবো। ওর কাছ থেকে আমি 1 লাখ টাকা নিছি, আজ থেকে 2 বছর হইলো। 2 বছর ধরে আরে আমি 1 লাখে আমি আরে প্রায় 1 লাখ টাকার উপরে লাভ দিছি। হ্যার পরে ঈদের টাইম সে আমার কাছে আইসে টাকার লেগে, আমি বলছি ঈদের পরে টাকা দেবো। এখন সে আমার মারবো, ধরবো, কাটবো, মানে সে অনেক কিছু কয়ে লাইছে এ পর্যন্ত। আচ্ছা, আপনারা দুজন অবশ্যই আসেন, আপনাকে দুজনের বিচার হইব। সোহেল দর্শক, বিষয়টা কি করা যায়? এই বাবু মিয়া, কি সমস্যা তোমার? 1 লাখ টাকা মাসুম মিয়ার কাছ থেকে আমি সুদে আনছি। আজকে 2 বছর ধরে তাকে আমি লাভ দিতেছি, কিন্তু 2 মাস ধরে আমি লাভ দিতে পারতেছি না। সে লোকজন নিয়ে এসে আমার উপরে চাপ সৃষ্টি করতেছে। মাসুম মিয়া, বাবু যে যা বললো, ঘটনা কি সত্য? হ্যাঁ, ঘটনা সত্য। এখন সোহেলে যে বিচার করে দিতেছে, তোমরা দুজন এটা মাইনা নিবা। মাসুম মিয়া, বাবু মিয়া তোমার 1 লাখ টাকা নিছে। আগে পরে কি করছে জানি না, বাবু মিয়া তোমারে 50,000 টাকা দিয়ে দিব। তুমি কি এতে খুশি? আপনি যেটা কইছেন আমি এটাই মাইনা নিছি। মাসুম মিয়া, তোমার এই সমস্যাটা আজকে সমাধান করে দিলাম। যদি নেক্সট টাইম এই কোন রকম সুদের ব্যাপারে তোমার নামে কোনো কমপ্লেন আসে, এখান থেকে তোমার বউ বাচ্চা নিয়ে এখান থেকে উচ্ছেদ করে দিব। আজ থেকে আমার মতন কেউ সুদের ব্যবসা করবেন না, সুদকে না করবে। আমাদের আশেপাশে এমন হাজারো ঘটনা আছে। সুদের এই কালপিট মানুষকে মরণের দিকে ঠেলে দেয়। তাই আসুন আমরা সুদকে না বলি।